প্লেসের বাইরে যখন মার্কেটিং করি, মার্কেট প্লেসের ভিতরে মার্কেটিং করি, মার্কেট প্লেসের ভিতরে আমরা মার্কেটিং করি ক্লায়েন্টের থ্রুতে। কি মার্কেটিং করি মূলত ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি সুন্দর করে কিছু রিভিউ নিই। হ্যাঁ, তো আমাদের টার্গেট থাকে যে ক্লায়েন্টের কাছ থেকে কিছু রিভিউ নেবো। ধরেন এই ভদ্রলোকের কথা যদি বলি, উনি কি করেন, উনি ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ নিয়ে একটা মার্কেটিং হয়ে যায় তার, যে এটা হচ্ছে মার্কেট প্লেসের ভিতরে মার্কেটিং। যদি কোনো কেউ আসলো, এসে দেখলো আচ্ছা ও তো ভালো একটা কাজ করছে, তার প্রিভিয়াস ক্লায়েন্ট তার একটা ভালো ফিডব্যাক দিচ্ছে, দিস ইজ দ্য মার্কেটিং। তাকে এটা দেখে ক্লায়েন্ট কি করে অর্ডার দেয়। তো এটা মার্কেট প্লেসের ভিতরে। এখন আমার মার্কেট প্লেসের বাইরে তো কেউ জানে না যে আমি অর্ডার পাইছি কি পাই নাই। তাহলে আমার মার্কেট প্লেসের বাইরে থেকে আমাকে ক্লায়েন্ট নিয়ে আসতে হলে, বা মার্কেট প্লেসের বাইরে থেকে আমাকে ইমপ্রেশন নিয়ে আসতে হলে, আমাকে যে কাজটা করতে হবে, এখানে আর একটু স্ট্রংলি মার্কেটিং করতে হবে। কোথায় মার্কেটিং করতে হবে? যেখানে প্রচুর পরিমাণে কি থাকে, ট্রাফিক থাকে। তো আমরা প্রচুর পরিমাণে ট্রাফিক যদি খুঁজতে যাই, তাহলে কোথায় পাবো ট্রাফিক গুলো? স্পেশালি সোশ্যাল মিডিয়া। যদি সোশ্যাল মিডিয়াতে না থাকে, তাহলে সোশ্যাল মিডিয়ার বাইরে থেকে যদি আমরা খুঁজতে চাই যে ভাই আমি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পারবো না, আমার সোশ্যাল মিডিয়ার বাইরে কিছু লাগবে, তাহলে কোথায় যাবো? যেখানে প্রচুর পরিমাণে ট্রাফিক থেকে আরো অন্য কি সাইট আছে, আমার অসংখ্য সাইট আছে। তাহলে আমার মধ্যে অন্যতম একটা হলো ব্ল্যাক হেড ওয়ার্ল্ড। আমি জানি না এখন আসবে কিনা, একটু আগে আমরা দেখলাম আসে নাই। মার্কেট প্লেসের বাইরে আপনি কি পাবেন? হিউজ পরিমাণে লোকজন এটাতে কাজ করেন। আচ্ছা, আমার এখানে অ্যাড ব্লগার ইউজ করা। সঞ্জয়, তুমি তোমার স্ক্রিনটা শেয়ার দাও। হ্যাঁ দাদা, আসছে, দাঁড়ান দিচ্ছি। আচ্ছা, কে শেয়ার দিল? সঞ্জয় ভাইয়া কি দিচ্ছে? আমি দিচ্ছিলাম। আচ্ছা, ওই যে দিছে। আচ্ছা, দিছে, একজন দিলেই হলো, সমস্যা নেই। ব্ল্যাক হেড ওয়ার্ল্ডে যান। ওকে, তাহলে এটা হচ্ছে একটা, এটা একটা কি সাইট, এটা একটা ব্লগিং সাইট। এখানে কি হয়, প্রচুর পরিমাণ লোকজন যায়। কেমন আসে? আপনি যেন 3 নাম্বারটা দেখেন, আমি এই যে 47 মিনিট আগে 3 নাম্বারটা দেখেন, 47 মিনিট আগে সে কি করছে, একটা পোস্ট করছে, তার কত আসছে? 31K আসছে ভিজিটর। 31K, মানে চিন্তা করা যায়। এবং তার রিয়াকশন কত আসছে? 662টা হচ্ছে রিয়াকশন। এগুলো কিন্তু পাবলিক পোস্ট, রিয়াক্ট পোস্ট। রিয়াক্ট পোস্ট বলতে বিষয়টা মূলত কি বোঝানো হয়েছে, এই পোস্টটাকে সে আগামী কয়েক মাস, মানে গত কয়েক বছর আগে সে পোস্ট করছে, ওইটাতে শুধু সে রিয়াকশন দেয়, মানে শুধু আপডেট করে ওই পোস্টটাকে। তখন এই পোস্টটা আবার নতুন করে ট্রাফিক নিয়ে আসে। তাই বিষয়টা যেটা হলো, এই যে ট্রাফিক গুলো আপনি যখন টেকনিক্যালি এখানে মার্কেটিং করবেন, এই মার্কেটিং থেকে আপনি ধরে নিলেন এই যে 31, তাই তো? বা আমি নিচেরটা যদি দেখি যে 5,000 হচ্ছে ভিজিটর, আমি 5,000 ভিজিটর বাদ, আমি 5,000 ভিজিটর থেকে আমি এখানটা যদি না দেখি, আমি যদি শুধু রিয়াকশনের উপরে ক্যালকুলেশন করি যে 10%, রিয়াকশনের 10% আমার ট্রাফিক কনভার্ট হবে, তাহলে আপনার কত কনভার্ট হবে? একটা পোস্ট থেকে আপনি কত কনভার্ট করতে পারছেন? একটা পোস্ট থেকে আপনি প্রায় 20 জনকে কনভার্ট করতে পারছেন একটা পোস্ট থেকে। আর এইখানে আপনি চাইলে দৈনিক 50টা না 500 পোস্ট করেন, কোনো সমস্যা নেই। একটা পোস্ট থেকে যদি আপনার 20 জন কনভার্ট হয়, আমি শুধু রিয়াকশনের কথা বলছি, রিয়াকশন দিয়ে। এই যে নিচেরটা যদি দেখেন, 5,000 হচ্ছে তার ভিজিটর। হ্যাঁ, 4 নাম্বারটা 5,000 হচ্ছে তার ভিজিটর, আর হচ্ছে কি আছে, 200 হচ্ছে রিয়াকশন। আমি ভিজিটর বাদ দিলাম, শুধুমাত্র তার রেসপন্স যারা করছে, রিয়াকশনটা, ওই রিয়াকশনটা থেকে যদি 20% ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে 20, তাই তো? বা 40, নাকি? 10% হলে 20, 20% হলে 40। তাহলে আমি 10% যদি ধরি, তাহলে হচ্ছে 20 জন আমার এখানে কি হবে, ইমপ্রেশন দেবে আমার এখানে, আমার রিয়াকশনের সাথে লিঙ্ক করে কি হবে, আমার এখান থেকে আমার লিঙ্কে ক্লিক করে আসবে। আচ্ছা, তাহলে এই সাইটটা কাজ করে কিভাবে? সাইটটা কাজ করার একটা প্রসেস আছে না? এই সাইটটা একটা প্রসেসে কাজ করে। এই সাইটের প্রসেসটা কি? এই সাইটে আপনি যখন কোনো একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, এই প্রোফাইল ক্রিয়েট করার পরে একটা সময় দিতে হয়, নির্দিষ্ট একটা সময় দিতে হয়। যেমন আমি এখন যদি প্রোফাইল ক্রিয়েট করি, আমাকে মিনিমাম 72 ঘন্টা সময় দিতে হবে এটা প্রোফাইলটা অ্যাপ্রুভ করার জন্য। আপনি দিবেন সাথে সাথে প্রোফাইল অ্যাপ্রুভ হয়ে যাবে, কিন্তু ফাইবারের মতো করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওরা দেখে এই প্রোফাইলটা রাখবে কি রাখবে না। তারপরে কি হয়, প্রোফাইলটাকে এরা কি করে দেয়, বাদ করে দেয়, যদি আপনার রিয়েল ইনফরমেশন না থাকে। তবে এই ব্ল্যাক হেড ওয়ার্ল্ডে মানুষ কি করে, ম্যাক্সিমাম ইনফরমেশন হচ্ছে ভুলভাল ইনফরমেশন দেয়, কোনো রিয়েল ইনফরমেশন দেয় না।
এই সাইটটা মূলত হচ্ছে পৃথিবীর যত টুলস আছে, যত পেড যত কিছু আছে, যত টুলস আছে সব কিছু আপনি এই সাইটে কি পাবেন, ফ্রিতে পাবেন। তাহলে আমরা এই সাইটে তো এত কিছু ফ্রিতে দেয়, আমরা কি দেবো? আমরা দিয়ে দেবো ডিজিটাল মার্কেটিং ফর ফ্রি। কিসের কিসের জন্য দিব? 2 সপ্তাহের জন্য। যারা ডিজিটাল মার্কেটিং ফ্রিতে করাইতে চান তারা 2 সপ্তাহের জন্য এই লিঙ্কে যেতে পারেন। তাহলে লোকজন কি করবে? ওই লিঙ্কে ক্লিক করে কোথায় যাবে? ফাইবারে চলে যাবে। আমরা ডিরেক্ট ফাইবারের নাম লিখবো না। ব্যাপারটাকে বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা। একজন বুঝলে তো হবে না, সবাই বুঝতে হবে। হ্যাঁ দাদা, যাচ্ছে, শোনা যাচ্ছে পুরো, বুঝতে পারছি। এখানে হচ্ছে ফ্যাক নামে খুলতে পারবো না? বুঝি নাই। ফ্যাক জিমেল, মানে এখানে ফ্যাক জিমেল দিয়ে খুলতে পারবো না? হ্যাঁ অবশ্যই, এটা তো রিয়েল টাইম। আমি তো বলছি এগুলো রিয়েল টাইম। আমরা কিচ্ছু দেবো না। আমরা দিব কি, আমরা যাবো সঞ্জয় একটা করো, ট্যাব ওপেন করো, যা থাকবে সব ফেক। সব ফেক, দাদা কিচ্ছু এটা দেবো আমি না। অফ করে দিব? আপুর স্ক্রিন এটা। হ্যাঁ এটা আমি অফ করে দিব? আচ্ছা, কার স্ক্রিন? যার স্ক্রিন আছে আপু, তাহলে হচ্ছে একটা দেন, হচ্ছে আর একটা ট্যাব দেন। হ্যাঁ, তো এখানে লেখেন হচ্ছে ট্যাম্প মেল। টেমপ্লেট। ট্যাম্প মেল। টেম্প মেল। হ্যাঁ, ভাই টেমপ্লেট দিয়ে খুললে তো সমস্যা হবে না, তাই না? কোনো সমস্যা নেই। ক্লিক করেন। আচ্ছা, এই যে ট্যাম্প, এই যে প্রথম একটা যান, প্রথম একটা যান, এটা হচ্ছে টেম্পোরারি মেল। এগুলো থেকে, এখান থেকে আপনারা মেল নিয়ে হচ্ছে, আচ্ছা আসছে না কেন সাইটটা? আবার রিলোড দেন, আসবে। এগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা টেম্পোরারি মেল নিয়ে কি করতে পারেন, ওই সাইটগুলোতে ওপেন করতে পারেন। এমন অসংখ্য সাইট আছে যারা হচ্ছে টেম্পোরারি মেল সাপোর্ট দেয়। এটা ব্যাগে যান, অন্য একটা সাইটে যান। অন্য একটা ব্রাউজারে করেন আপনি ওপেন। হ্যাঁ, সো এই টেম্পোরারি মেলগুলো দিয়ে মূলত কি করতে পারবেন, এই ভেরিফাই গুলো করে ফেলবেন। এগুলো আসলে কি সুবিধা? সুবিধা হলো এটা যদি আপনি কি দেন, আপনার রিয়েল মেল দেন, ওরা প্রতিদিন প্রতিদিন আপনাকে মেল পাঠাবে, প্রতি ক্ষণে ক্ষণে মেল পাঠাবে। বিষয়টা হলো যেটা, এটা ভাইয়া? হ্যাঁ, যে সার্ভার সমস্যা নাই। আমরা আরেকটা সার্ভার সমস্যা আমার এখানেও আসতেছে না। সার্ভার সমস্যা, যাই হোক। তো যেটা হচ্ছে এই টেম্পোরারি মেলগুলো দিয়ে আমরা কি করব, করবো। যদি আমরা রিয়েল টাইম মেল দিই তাহলে কি করবে, এরা প্রতিনিয়ত আমাদেরকে জ্বালাবে যে ভাই আমার একটা পোস্ট হয়েছে তুমি দেখো, প্রতিনিয়ত জ্বালাবে। তাহলে আমরা যখন মার্কেটিং এর জন্য যতগুলো প্রোফাইল খুলবো, আমরা ট্রাই করবো ওই ট্যাম্প মেলটা ইউজ করার জন্য। আচ্ছা, ট্যাম্প মেলটা একবার ভেরিফাই করলে, ওই মেলটা যখন আপনি আবার যে পোস্ট করবেন ওখানে, যে এই মেলটা রেখে দিবেন, ওই মেলটা দিয়ে যখন তাদের ওখানে দিবেন, ওইটা দিলে আবার কোনো ভেরিফাই আসলে ওই মেলটাতে আবার ভেরিফাই আসবে। তো সে টেম্পোরারি মেল নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নাই, এই টেম্পোরারি মেলটা রেখে দিলেই হবে। ওকে ফাইন। তো বুঝতে পারলাম। এখন আমরা যাই ব্ল্যাক এন্ড ওয়ার্ল্ডে যাই। এটা হচ্ছে আপনাদের কাজ, আপনারা দেখি এটা করতে পারেন কিনা। আপনাদের কাজ হলো এই মেল, একটা মেল টেম্পোরারি মেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশন করার কিছু প্রসেস আছে। আমরা একটু রেজিস্ট্রেশন যাই, আপনি একটু রেজিস্ট্রেশন ক্লিক করেন। দাদা ওকে, এটা কি সো নরমাল ব্রাউজারে করা যাবে নাকি ইনকগনিটোতে করব? এটা ইনকগনিটো মোডে করলে বেস্ট। ঠিক আছে, ইনকগনিটো মোডে করলে বেস্ট। সবাই ইনকগনিটো মোডেই করবেন। তো যেটা হচ্ছে একদম সিম্পল দেখা যাচ্ছে, সিম্পল দিবেন। কি দিবেন? নিজের নাম দেওয়া যাবে না, বিদেশি একটা নাম দিবেন, অ্যালেক্স, এই ধরনের কিছু নাম থাকে না, এই গুগল থেকে নিয়ে একটা নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইমেলটা ইউজ করবেন। একটা নাম হবে না, সংখ্যা টংখ্যাও দিতে হবে। হ্যাঁ, তো দিবেন হচ্ছে ডেট টেট দিয়ে রেজিস্ট্রেশনটা করে রেখে দিবেন। তো যেটা হবে, যখন আপনি মেলটা খুলবেন, এটা খোলার পরে ওই যে টেম্পোরারি মেলটা তো অবশ্যই আপনি রেখে দিবেন। আপনাকে মিনিমাম 24 ঘন্টা সময় দিতে হবে। তো 24 ঘন্টা সময় দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে এই অ্যাকাউন্টটা টিকে আছে কিনা। যদি অ্যাকাউন্টটা টিকে থাকে, অবশ্যই অ্যাকাউন্ট টিকবে, এটা নিয়ে টেনশন করার মতো তেমন কিছু নেই। অ্যাকাউন্টটা যে হয়ে যাবে ব্যাপারটা এমনটা না। কিন্তু সাম্প্রতিক সময় এই প্রবলেমগুলো হচ্ছে অ্যাকাউন্ট টিকে না, অ্যাকাউন্টগুলোকে ব্যান করে দেয়। তো আমরা টেম্পোরারি মেল দিয়ে খুলবো। আমরা যেমন হচ্ছে বিদেশি একটা নাম দিব, ঠিক তেমনই বিদেশিদের একটা ছবি দিব, যে কোনো একটা বিদেশি একটা ছবি দিব, সাথে হচ্ছে ডেট টেট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবো। আচ্ছা, এবার রেজিস্ট্রেশন বারটা কেটে দিয়ে আমরা সবাই এগুলো খুলবো। আমি আপনাদেরকে একটা কাজ দিলাম, আমি দেখাই দিই, তো আপনারা কাজ করেন না, এখন আপনাদেরকে দিলাম, এটা আপনারা করবেন। করার পরে আমি মার্কেটিংটা দেখাবো। আচ্ছা, দেখা গেল যে আমরা এটা করে ফেললাম। এখন আমাদের কাজ হবে এটা কি? আমাদের কাজ হবে প্রোফাইলটা সাজানো। প্রোফাইলটা সাজাইতে গেলেই আপনাদের একটু ঝামেলা পোহাইতে হবে। দাদা আরেকবার আচ্ছা, একটু বলবেন এটা, বুঝি নাই। রেজিস্ট্রেশন করার থেকে আরেকবার একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রেশন করার জন্য যেটা হলো, আমরা বিদেশি নাম দিয়ে খুলবো, কোনো একটা যেমন এলএক্স থেকে, এমন অনেক নাম থেকে গুগলে গিয়ে নাম লিখলে একটু চলে আসবে।
তারপর হচ্ছে টেম্পোরারি মেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড গুলো কেমন হয় এটা আপনারা জানেন, বড় হাতের ছোট হাতের এবং সংখ্যা মিলিয়ে একটা পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, তো একটা মিনিমাম 8 ক্যারেক্টার দিবেন। তারপর হচ্ছে এইচ দিবেন। নর্মালি যেটা হয় এটা দেওয়ার পরে কমপ্লিট করার পরে 24 ঘন্টা সময় নেবেন। 24 ঘন্টা সময় নেবেন কখন? এটা করার পরে তারপর প্রোফাইলটাকে সেট আপ করতে হবে। প্রোফাইলটা আমি সেট আপ করে দেবো। প্রোফাইল সেট আপ করা একটু ঝামেলার কাজ, কারণ ওইখানে আমাদের লিঙ্ক আপ করাইতে হবে অনেক কিছু। আমাদের ফাইবারের সাথে এটা আমরা লিঙ্ক আপ করাবো, এবং ওইটা লিঙ্ক আপ করাইতে হলে আমাদের কি করতে হবে, এই লিঙ্ক শটার দিয়ে লিঙ্ক করে তারপর হচ্ছে লিঙ্ক আপ করাইতে হবে। আর লিঙ্ক শটার দিলে অনেক সাইট আছে কি করে না, ওই লিঙ্কটাকে হাইপার লিঙ্ক করে না। তো আমরা একটু টেকনিক্যালি কাজ করতে হবে, রাইট? তাহলে এখন তো বুঝতে পারলাম আমরা কিভাবে হচ্ছে অ্যাকাউন্টটা খুলে, অ্যাকাউন্ট তো খোলা হয়ে গেলো, সবকিছু রেজিস্ট্রেশন কমপ্লিট। কাজ করব কিভাবে? এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে। ওই যে দেখেন, আপনি দেখেন একটু ভালো করে লক্ষ্য করবেন, ব্ল্যাক হ্যাট এসইউ, হোয়াইট হ্যাট এসইউ, দেখেন উপরে আছে। এমন অসংখ্য ক্যাটাগরি আছে। এদের কাছ থেকে আইডিয়া নেবেন অ্যাকাউন্ট খোলার পরে কাজ কি, আপনি যেটা নিয়ে কাজ করেন। যেমন আপনার একটু যাই ব্ল্যাক হ্যাট এসইউ তে যাই, মূলত বিষয়টা কি বুঝাইছে। আমরা যখন এমন কিছু ট্যাগ ইউজ করবো, অনেকে মনে করে যে আচ্ছা ব্ল্যাক হ্যাট এসইউ করলে আমার মনে হয় আমার ওয়েবসাইটটা এক রাতের মধ্যে কি চলে আসবে, গুগলে 1 নম্বর পেজে চলে আসবে। ব্যাপারটা কি এমন? ব্যাপারটা এমন না। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো যেটা আপনি যখন কোনো ক্যাটাগরিতে কাজ করবেন, আপনার যে ট্রাম গুলো ইউজ করতেছেন, যে কিওয়ার্ড গুলো ইউজ করতেছেন, যে ওয়ার্ড গুলো ইউজ করতেছেন, এগুলো কিছু কিছু ট্রাম থাকবে যে এই ওয়ার্ডটাকে মানুষ পিক করবে, যেটাকে বলে হুকিং ওয়ার্ড। এটা একটা হুক করে, মানে মানুষ যে কেউ এটাতে ক্লিক করবে যে আচ্ছা এটাতে তো করা যায়, এটা তো এমন হইতে পারে। মানে আপনার ওয়ার্ডটা দেখলেই মানুষ এটাতে ক্লিক করবে, এটাকে বলে হুকিং ওয়ার্ড। তা আমরা কিছু হুকিং ওয়ার্ড ইউজ করব। যে আমি ডিজিটাল মার্কেটিং এ কাজ করি, আপনি জানেন কি ডিজিটাল মার্কেটিং এই কাজটা করলে এইটা হইতে পারে, এগুলো হচ্ছে একটা হুকিং ওয়ার্ড। তো মানুষ মনে হয় আচ্ছা এটা কি হয়, হ্যাঁ আচ্ছা ডিজিটাল মার্কেটিং এ আপনি যখন কি করবেন, আপনি যখন এই পোস্ট করবেন এই লেখাটা লিখে এই ধরনের ডিজাইন দিয়ে, আপনার কি হবে, আপনার একটা এক রাতের মধ্যে 10,000 ফলোয়ার বেড়ে যাবে। কোথায়? ইনস্টাগ্রামে। এই ধরনের দেখলে এবং এবং মোর ডিটেল জানতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন, বা ফ্রিতে করতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন। তখন ওরা কি করবে, আচ্ছা এটা এত কিছু হয়, ঠিক আছে দেখি তো এটা ক্লিক করে। ওই ক্লিক করলে কোথায় চলে যাবে? যাবে হচ্ছে আপনার ফাইবারে। দিস ইজ দ্য হুকিং ওয়ার্ড। এখানে দেখেন সবাই যে যেগুলো করছে, এগুলো কিন্তু সবাই, তারা কেন দিছে? সবাই দিছে এগুলো হচ্ছে কি করার জন্য? ড্রাইভ করার জন্য। শুধুমাত্র শুধুমাত্র এই লিঙ্ক, এখানে লিঙ্কের ভিতরে তাদেরকে আপনাদেরকে ড্রাইভ করানো যায়। এই যে ভদ্রলোকে এসি নিয়ে কাজ করে 2020 সালে পোস্ট করছে, দেখেন কত আসছে এখনো পর্যন্ত, 1080, সরি 180, মানে 180, মানে 1,80,000 হচ্ছে তার ভিজিটর একটা পোস্টে। কয় বছর আগে পোস্ট করছে? 4 বছর আগে পোস্ট করছে। তার মানে 4 বছরে এখনো পর্যন্ত কি সে আর পোস্ট করে নাই? অসংখ্য পোস্ট করছে, অনেক পোস্ট করছে। তাহলে ব্যাপারটা মূলত কি? ব্যাপারটা হলো যে একটাই তার এমন হিট, তার মানে এখান থেকে কি ট্রাফিক পায় নাই, সে অসংখ্য ট্রাফিক পাইছে। ব্যাপারটা হলো যে সে এই পোস্টটা যখন বারবারই হচ্ছে, সেটাকে বারবার পিন করতেছে, রিপোস্ট করতেছে, তখন তার ট্রাফিক আরো বাড়তেছে, প্রচুর পরিমাণে ট্রাফিক বাড়তেছে। আপনার পোস্টে 10,000 হয়ে গেছে ভিজিটর, আপনি দেখবেন তারপর আস্তে আস্তে এটা ভিজিটর শুধু বাড়তি, মানে একদম বেড়েই যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? ওই যে মানুষ দেখতে, আচ্ছা এটাতে কিছু একটা আছে, এটাতে কিছু একটা আছে। তাহলে বিষয়টা হলো যেটা, ওই ওয়ার্ডটাকে ইউজ করতে হবে যে ওয়ার্ডটাকে মানুষ ক্লিক করে। আপনারা যদি একটু চ্যাট জিপিটিতে যান, আপনি একটু চ্যাট জিপিটিতে যান, যেমন আমি একটা ট্রিক্স ইউজ করছি, আমি এটা একটু দেখি বলি আপনাদেরকে। হ্যাঁ, এটা কেটে দেন, এই যে এটা না, এই যে মিটের যে একটা আছে, এটা হাইড করে দেন। হাইড। ওকে, তো ধরেন আমি একটা মেল করতেছি, আমার মেলটা কেউ দেখে না, তো আমি কি করতে পারি? আমি তখন বললাম চ্যাট জিপিটি রে যে তুমি এসইউর একটা, আমি অন পেজ এসইউ নিয়ে কাজ করি, তুমি একটা হুক লাইন লিখে দাও। তো লেখেন আপু, লেখেন অন পেজ এসইউ ইমেল সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট হুক লাইন, HWK হবে, হুক লাইন দেন, এন্টার দেন। ওকে, এখন সে এই একটা হুক লাইন লিখছে। হুক লাইনটা মূলত কি? আনলক ইউর টপ রেটিং, বুস্ট ইউর ওয়েবসাইট
হ্যাঁ, প্রমোট কি লিখছে, অন পেজ আছে। ব্যাপারটা আগে বোঝার ট্রাই করেন। আমি যদি কাউরে কোন একটা কোম্পানিকে আমি একটা অফার করি যে তুমি তুমি তোমার ওয়েবসাইটটাকে মানে 1 নাম্বার পেজে নিয়ে আসতে পারবা, সে জীবনে এটা দেখবে না। আরে ধর আজেরা আজেরা থিং। এখন যখন আমি তাকে লিখে দিছি যে একটা কিছু ট্রাম ইউজ করছি যে অন পেজ এসইও দিয়ে তুমি কি করতে পারবা, তোমার হচ্ছে টপ রেটিং এ করতে পারবা, তুমি আনলক করতে পারো তোমার কিটা, এই যে তোমার তোমার যে ওয়েবসাইটটা যে লক হয়ে আছে, যেটা র্যাঙ্ক করতেছে না, এটা তুমি এখন টপে নিয়ে আসতে পারবা। এবং এটা হচ্ছে বুস্ট, আমি বলছি এটা বুস্ট করা যেতে পারে। তোমার ওয়েবসাইটে কি হবে, অন পেজ এসইও তে তুমি এটা বুস্ট করতে পারো, অন পেজ এসইও তে তুমি এটা র্যাঙ্ক করতে পারো। এখন আমার কিওয়ার্ড চ্যাট জিপিটির কিওয়ার্ড পুরোটাই মানে দিনে রাতে পার্থক্য। এখন এটা নিয়ে যখন আমি কাউকে যখন এটা লেখা শুরু করছি, আমি যখন এখন সাবজেক্টটা দেখি, কোনো একটা ইমেল আসার আগে ইমেলটার প্রথম সাবজেক্টটা কিন্তু মানুষ পড়ে। তা আমি এই সাবজেক্টটা দিয়ে যখন দেখলাম আমার 100 ইমেল করলে ওইখান থেকে আমার মিনিমাম 20টা থেকে 25টা ইমেল ওপেন হচ্ছে, মানুষ ওই ইমেলগুলো ওপেন করতেছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা যেটা দাঁড়ালো সেটা হলো আমি যখন কোনো বিষয় নিয়ে কাজ করব, আমি যখন কাউকে মেল করবো, ইমেল মার্কেটিং করব, আমার যখন এমন কিছু হুক লাইন থাকবে, এই হুক লাইনের মধ্যে যখন আমি হাইপার লিঙ্ক করে দিব, যেমন এই লাইনটাই আমি চলে যাবো কোথায়, ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ডে আপু। এন্ড ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ডে আমি যখন যাব, তখন আমার এটাই যখন আমি পোস্ট করব, এখানে যখন অন পেজ অ্যাসিউটের মধ্যে আমার কি থাকবে, হাইপার লিঙ্ক করা থাকবে, তখন কি হবে, মানুষ ক্লিক করলেই চলে যাবে কোথায়, আমার ফাইবারে। এটাই হলো টেকনিক। আপনি মার্কেটিং করলে কখনোই কাউরে বলা যাবে না যে ভাই আমি তোমার কাছে মার্কেটিং করতেছি, তুমি আমার কাজ দাও। এটা বলা যাবে না। আমি কি করব, ভাই আমার কাছে আসার দরকার নাই, আমি তোমার কাজ করব না, আমার কাজ করার দরকার নাই, কিন্তু আমি তোমার আইডিয়া দেই, তুমি তোমার কাজটা নিজে নিজে করো। এখন আপনি আইডিয়া দিলে সে যদি কাজটা করতে পারতো, তাহলে কি সে আর আপনার কাছে আসতো? সে তো গুগল করে আইডিয়া নিতে পারতো। ব্যাপারটা হলো লোকজন কাজ জানে না, অতএব আপনাকে দিয়ে করাবে। বিষয়টা হলো আমরা ফ্রিতে সার্ভিস দিই ভাই। তুমি কি করতে পারো, 10,000 ট্রাফিক একটাতে নিয়ে আসতে পারো। তুমি চাইলে একটা লোগো ডিজাইন খুব ইজিলি ইউনিক লোগো ডিজাইন করতে পারো এই সাইড থেকে। আদতে কি সে করতে পারবে? পারবে না। কেন পারবে না? সে জানেই না লোগো ডিজাইন কেমনে করতে হয়। কারণ তার দরকার হচ্ছে টাইম বাঁচানো, আপনার দরকার হচ্ছে টাকা। সে টাকা খরচ করবে কিন্তু টাইম বাঁচাবে। আপনার দরকার হচ্ছে আপনি টাইম দিবেন, বাট টাকা আসতে হবে। প্রসেসটা হলো মানুষকে কখনোই বলতে দেওয়া যাবে না যে আমি তোমার কাছে মার্কেটিং করতেছি। আমরা এমন কিছু হোক লাইন ইউজ করবো, লোকজন ওইটা দেখে এখানে ক্লিক করবে। আর এইখান থেকে যে ট্রাফিক গুলো যাবে, ওইগুলো আমাদের গিগকে ইমপ্রেশন বাড়াবে এবং আমাদেরকে আরো র্যাঙ্ক করতে হেল্প করবে। এই বিষয়গুলোকে আমরা পারবো। হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা ভাই, এখানে হচ্ছে হুক লাইনটা বসাতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি আমরা অন্য জায়গায় ইউজ করতে পারবো না, যেমন হচ্ছে কোরাতে কিংবা হচ্ছে ইনস্টাগ্রামে? ডেফিনেটলি করতে পারবেন। আপনার যেইখানে ভালো লাগে, আপনি চ্যাট জিপিটি কি শুধু একটা হুক লাইন লিখে দিবে? এমন অসংখ্য হুক লাইন আছে চ্যাট জিপিটি লিখে দিবে। আচ্ছা, ব্যাপারটা আমি বুঝলেন? ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা হচ্ছে হুক লাইন লিখতে চাচ্ছি, যেমন হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে বুস্ট কিংবা হচ্ছে পোস্টের লাইক ফলো বাড়ানোর জন্য এরকম একটা বিষয় আছে। তো আপনি তো এসইওর জন্য বললেন হুক লাইন শুধু। না, এখন আপনি যেই ক্যাটাগরিতে করতে চাচ্ছেন ওই ক্যাটাগরির উপরে এমন হুক লাইন লিখবেন। বিষয়টা হচ্ছে আপনি চ্যাট জিপিটি কে কি কমেন্টস দিচ্ছেন, যেটাকে ফন্ট বলে, যে কি ফন্ট দিচ্ছেন, সে ওই ফন্টের উপরে ডিপেন্ড করে আপনাকে কি দিবে, ফিডব্যাক দিবে। আপনি যা লিখছেন ওইটার উপরে ডিপেন্ড করে সে আপনাকে উত্তর দেবে। ব্যাপারটা এমনটা না? তা আমরা জি, জি। যেটা নিয়ে কাজ করি, এটা আমার এক্সপিরিয়েন্সের উপরে বললাম যে আমি একটা হুক লাইন লিখলাম, হুক লাইনের কারণে সে ওইখানে ক্লিক করতে বাধ্য হয়েছে। আমি তার আগে 500 মেল করছি, আমার 5 জন 10 জন কি করছে, ক্লিক করছে। আমি যখন এমন হুক লাইন লিখে মেল করতে শুরু করলাম, তখন আমার 20 থেকে 25 জনের মতন, আমি লাস্ট মনে দেখছিলাম 24 জন না 26 জন যেন 100 থেকে, আমি এগুলো ক্যালকুলেশন করি, 100 থেকে ওরা কি করছে, ক্লিক করছে। আমি প্রত্যেক বারে বারে চেঞ্জ করতেছি, প্রত্যেক 50 জনের জন্য একটা হুক লাইন, প্রত্যেক 50 জনের জন্য একটা হুক লাইন। তাহলে আমি বুঝতে পারি কোনটা আমার সবচেয়ে বেশি ক্লিক করতেছে, কোনটা ক্লিক হচ্ছে, কোনটা থেকে রেসপন্স আসতেছে, এবং ওইটাকে ধরে আমি আবার আগামী 500 মেইল বা 600 মেইল পাঠাই। ব্যাপারটা বুঝতে পারছেন? একটা মেইল, একটা হুক লাইন দিয়ে যে আপনার ক্লিক করবে মানুষ, এমনটা না, নাই করতে পারে। So আপনাকে বারবার ট্রাই করতে হবে যে যেটা এক্স্যাক্টলি এটা এখন কাজ করতেছে, এটাই এখন কাজ করবে। অনেকবার ট্রাই করার পরে আপনি দেখবেন একটা রাইট ট্র্যাকে পড়ে যাবেন। এইগুলোই হলো প্রসেস। এটা আমি আপনার এত তাড়াতাড়ি বলে দিতে পারছি বিকজ অফ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এগুলো কাজগুলো করে আসছি। আপনারা দেখবেন প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা থাকে। আপনি যখন এইখানে আসবেন,
আপনারা সবাই যখন এখানে মার্কেটিং করবেন দেখবেন কিছুদিন ঘাটাঘাটি করার পরে আপনারা এখানে প্যাটার্নটা আমি যেমনটা বুঝছি আপনারা তার থেকে বেটার করে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বুঝবেন, আচ্ছা এটা মনে হয় এইভাবে কাজ করে, আপনি এটা ইমপ্লিমেন্ট করেন। আচ্ছা আরেকজন চিন্তা করবে, আচ্ছা হোকলাইন না দিয়ে ওরা যেমন করে যে এমন করে একটা দিয়ে রিরাইট করে দিই, ওরা যেহেতু দিছে অন পেজ এসইও, আমি জাস্ট কপি করে নিয়ে গেলাম, আপু একটা লাইন কপি করেন, যে কোনো একটা লাইন কপি করেন, হলুদ লেখা যেটুকু আছে এইটুকু, হ্যাঁ এইটাই কপি করেন, হলুদ লেখা হ্যাঁ, ওকে কপি করলেন, আমরা চ্যাট জিপিটি যাই, ঠিক এই লাইনটাকে আমি চ্যাট জিপিটি কে বললাম এটা রিরাইট করে দাও, পিছন লেখা দেন রিরাইট, WRIT, হ্যাঁ দেন রিরাইট। তাহলে এটা যখন দিলাম, এই যে এই লাইনটাই দেখেন, এই যে ক্রস দিয়ে দেন, এটা এই স্ক্যানারটা ক্রস দিয়ে দেন, আচ্ছা দেখেন ওরা অনেক কিছু লিখতেছে, যাই হোক। আপু আর তো কি এটা এই লাইন রাইট বানানটা ভুল যে করেছে এজন্য। হ্যাঁ রাইট বানানটা ভুলেছে নাকি? হ্যাঁ ভাইয়া রিরাইট কি লিখবো? বানানটা বলেন, স্পেলিংটা বলেন। আপনি জানেন ডি এর বলতেছি, জায়গায় টি হবে আর কি আপু। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দেন। হ্যাঁ হ্যাঁ ওইটা লেখা কমপ্লিট হয় না এখনো, ওইটা লিখতেছে এখনো ওরা। ও আচ্ছা, নিচে যান, স্ক্রল করে নিচে যান, এই এখন দেন, এখন দেন, সে ডিটেইলস লিখে ফেলতেছে। এই যে দেখেন দিছে, হ্যাঁ তাহলে এই দেখেন প্রথমের যেটা ছিল আবার ডিটেইলসও দিচ্ছে, প্রথমের যে লাইনটা ছিল ওই লাইনটা তো ছিল, এরপরে আবার কিন্তু সে নতুন করে লিখতেছে। বিষয়টা ছিল এটা যদি আবার দিয়ে দেন হচ্ছে 100 ক্যারেক্টার বা হচ্ছে 50 ক্যারেক্টার, সে তার মতো করে লিখে দিবেন। কোন একটা লেখা যদি আপনি দেওয়ার পরে এটা যদি বড় করে ফেলে, আপনি তখন এটার পিছনে লিখে দিবেন রিরাইট, লিখে ব্র্যাকেট দিয়ে লিখে দিবেন 50 ক্যারেক্টার 100 ক্যারেক্টার, মানে হচ্ছে আমার 100 ক্যারেক্টারের বেশি দরকার না। ওটা বুঝছেন, এগুলো খুব সুন্দর করে আমি জাস্ট আইডিয়া দিলাম আপনাদেরকে। সো এটা খুব সুন্দর করে সে পুরো ডিটেইলস এসইও অন পেজ এসইও পুরো ডিটেইলস দিয়ে দিচ্ছে, আমাদের ডিটেইলস দরকার নেই, ঠিক আছে? না অনলি 50 ক্যারেক্টার, 50 ওয়ার্ড দিলেও হবে। না 50 ওয়ার্ড দিলে বেশি হয়েছে ক্যারেক্টার, 50 ওয়ার্ড অনেক হয়ে যাবে। 50 ক্যারেক্টার। সো এগুলো হচ্ছে আইডিয়া, আমি আপনাদের এগুলো হচ্ছে আইডিয়া, এই আইডিয়াগুলো আপনাদের কাজে লাগাইতে হবে, হ্যাঁ যখন এইগুলো কাজে লাগাবেন আপনি দেখবেন আপনাদের মার্কেটিং স্কিল অনেকটাই বেড়ে যাবে। দেখলেন এই যে 50 ক্যারেক্টারের উদ্দেশ্যে লিখে দিছে, আপনি যদি মনে হয় যে আরো বেশি লিখতে চান আরো বেশিও লিখতে পারেন। সে আগেরটা কেমন ছিল, নিচের লাইনটা কেমন হয়েছে, এটা সে তার মতো করে দিছে। এগুলো কিন্তু গুগল রিসার্চ করে এরা বের করে। তো আমরা যখন মার্কেটিং করব আমাদের পলিসিগুলো এমন হইতে হবে, আমাদের যদি পলিসি মেক করতে না পারি তাহলে মার্কেটিং এর মেইন যে পার্ট ওইটাতে ক্লিক করতে আমাদের নিজেদের ব্রেইন এবং হচ্ছে আমাদের মার্কেটিং পলিসি ওইটা একটা নিজস্ব একটা বিষয় আমাদের ব্রেইনে ক্লিক করতে অনেক সময় লেগে যাবে। আমি দেখাচ্ছি আপনারা যদি আমার মতোই গণহারে কাজ করেন তাহলে কিন্তু রেজাল্ট আসবে না, আপনাদের নিজেদের থেকেও কিছু বের করতে হবে। আচ্ছা দাদা এটা বলছে, মানে আমরা নিজেদের থেকে একটু ট্রাই করি। আচ্ছা চ্যাট জিপিটি কে ইউজ করে কিভাবে, আমরা একটু যাই তো গুগল, আমরা একটু ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে দেখি চ্যাট জিপিটি কিভাবে ইউজ করে। আপনি জাস্ট লিখবেন হাউ টু ইউজ এ চ্যাট জিপিটি, খুব ইজিলি আপনি দেখবেন চ্যাট জিপিটির উপর অনেক কিছু শিখে যাবেন। তখন এই বিষয়গুলোর উপরে মার্কেটিং এর উপরে আপনার আরো অনেক কিছু কি চলে আসবে, আইডিয়া চলে আসবে। আচ্ছা এই ধরনের প্রম্পট লিখে দেখি সে আমাকে এইটা দেয় কিনা, আচ্ছা এই ধরনের এটা লিখে দেখি। চ্যাট জিপিটি কে আপনি ভুল ওয়ার্ড লিখলো, চ্যাট জিপিটি ওটা ঠিক করে আপনাকে কি করে দেবে, ওটার আনসার দিয়ে দেবে। সো মার্কেটিং পলিসির জন্য এইগুলো বেস্ট, এগুলো ইমপ্লিমেন্ট করেন। এমন অসংখ্য সাইট আছে যেগুলো আপনার অ্যাকাউন্টকে সাসপেন্ড করবে না, এমন সাইট দিব। 2017 সাল থেকে এখনো পর্যন্ত আমার প্রায় লাস্ট এই গত 4 মাস আগে বা 3 মাস আগে অ্যাকাউন্ট সাসপেন্ড হলো, 3 মাস হবে হয়তো সাসপেন্ড হলো, ওইটা পর্যন্ত আমার 9টা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে ইন টোটাল, ঠিক আছে? এই যে ইদানিং কালে আপনাদের $10,000 করলে হচ্ছে টপ রেটেড সেলার হওয়া যায়। আমরা যখন শুরু করছি আপনারা হয়তো অনেকে জানেন না, তখন ছিল হচ্ছে $20,000, $16,000-17,000 গিয়ে হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। কারণ আমি অনেক কিছু ইমপ্লিমেন্ট করছি, কেন ইমপ্লিমেন্ট করছি, কারণ আমার অনেক কিছু শিখতে হবে। আপনারা যখন এখন চাচ্ছেন পাচ্ছেন ফাইবারে কোর্স করতে পারছেন, একটা সময় কিন্তু এগুলো ছিল না, আমার অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে হয়েছে। তখন ফাইবার অনেক কিছুতেই রেস্ট্রিকশন ছিল,
বুঝে ইউজ করছি না বুঝে ইউজ করছি ফাইবার সাসপেন্ড করেছি, কারণ আমি ইউনিক কিছু ইমপ্লিমেন্ট করি আপনাদেরকে শেখানোর জন্য, নিজে শেখার জন্য, যেগুলো আমার অভিজ্ঞতা থেকে, আমার যেটুকু শিখা, আমার ছোট্ট একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করি। এই সাইডে আপনারা যদি লিঙ্ক শেয়ার করেন আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, কিন্তু এমন অসংখ্য সাইট আছে যেখানে আপনি দিবেন, লিঙ্ক দিবেন, আপনার অ্যাকাউন্টে উইথিন 24 আওয়ার্স দেখবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে এত পরিমাণে ইমপ্রেশন আর ক্লিক আসতেছে, এক সপ্তাহ পরে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে, তাহলে লাভটা কি? ওইসব সাইডে আমি মার্কেটিং করে আমি বুঝতে পারছি ওই সাইটগুলোতে মার্কেটিং করলে ফাইবার অ্যাকাউন্ট সেভ না, অতএব ওইগুলো মার্কেটিং আপনাদেরকে দেখানো যাবে না বা ওইগুলো বলা যাবে না, কারণ এগুলো সেভ না। যেগুলো সেভ এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। দ্যাট মিন আমি যেগুলোতে যেগুলো নিয়ে আমার ভালো কিছু হয় না, এই রেজাল্ট, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি না, কারণ এটা আমার নষ্ট হয়েছে, আপনাদের নষ্ট হলে তো যা হবে না। দাদা জি, ফাইবারে হঠাৎ মানে অফ করার পরে অন করার পরে, মানে অন যখন করি তখন আপনার ফার্স্ট একটা স্ক্রিনে আসে না যে ফাইবার প্ল্যান, তারপর আরো কি কি কত পার্সেন্ট হবে, তো ওটা প্ল্যানটা কি, ওটা মানে কি আমাদের ইউজ করতে হবে না? দেখান, একটু দেখান দেখি। এখন এটা না, মানে অফ করার পরে মানে হঠাৎ যদি আমি হ্যাঁ দেখছি দেখছি ব্যাপারটা আমি দেখছি, ওইটা যারা অনেকেরই আসে যে এত পার্সেন্ট কমপ্লিট করেন, অত পার্সেন্ট কমপ্লিট করেন, তাই না? জি ওটা কমপ্লিট করে রাখবেন, ওইখানে এসে 50% কমপ্লিট করতে গেলে আমার পুরো প্রোফাইল দেখলাম যে একটু অন্য টাইপের হয়ে গেছে, আমি আবার তারপরে দেখে চলে আসছি। ভয় পাওয়ার কিছু নাই। 100% হয়ে গেছিল, হ্যাঁ। আচ্ছা, আমি ভয় পাওয়ার কিছু নাই, আমি হচ্ছে আমার অন্য একটা প্রোফাইল দিয়ে কাজ করে এটা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? জি তাহলে হবে, জি এটা ভয় পাওয়ার মতো কোনো কিছু নেই। ঠিক আছে সঞ্জয়, তুমি রেকর্ডটা অফ করে দাও, আমি কিছু কথাবার্তা বলবো। হ্যাঁ।